আকাশ, কফি খেলে? না খেয়ে থাকলে আমার কেবিনে এসো, একসাথে খাবো। পুরো অফিস যেন থমকে গেল। পিয়ন থেকে শুরু করে ম্যানেজার সবার চোখ ছানা পড়া হয়ে গেছে। আকাশকে ম্যাম এখন কফি খাওয়ার আমন্ত্রণ দিচ্ছে। আসছি ম্যাম, এই ফাইলটা শেষ করে আমি এক্ষুনি আসছি। বর্ষার কেবিনের ভিতরে ঢুকে দেখলাম বর্ষা জানালার দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। আগে এই রুমে ঢুকলে একটা দম বন্ধ করা গাম্ভীর্য থাকত, আজ সেখানে ভোরে স্নিগ্ধতা। ম্যাম, ডাকছিলেন? এখনো ম্যাম? দরজা তো বন্ধ আকাশ, এখানে আমরা একা। অভ্যাস হয়ে গেছে তো। তা হঠাৎ কফি খাওয়ার অফার? কোনো নতুন অ্যাসাইনমেন্ট নাকি? আমার কাছে এগিয়ে এসে টেবিলের উপরে রাখা ফাইলগুলোকে সরিয়ে দিয়ে বর্ষা বলল, না, আজ কোনো কাজ নেই। আজ আমি শুধু তোমার সাথে কথা বলতে চাই। আকাশ, কাল রাতে আমি অনেক ভেবেছি। আমি তোমার সাথে যা করেছি তার জন্য আমি লজ্জিত। তুমি ক্ষমা চাইছো বর্ষা? এটা কি সত্যি তুমি? হ্যাঁ, আসলে আমি ভুলে গিয়েছিলাম যে ক্ষমতার চেয়ে ভালোবাসা অনেক বেশি শক্তিশালী। তুমি আমার যে খেয়াল রেখেছো, আমার ওই বিশ্রী আচরণের পরেও পাশে ছিলে, সেটা অন্য কেউ হলে করতো না। আমি তো তোমাকে আগেই বলেছি বর্ষা, আমি তোমাকে ভালোবাসি, তোমার পদবি বা তোমার টাকাকে নয়। বর্ষা আমার হাতের উপর নিজের হাত রেখে বলল, আমি কি খুব বেশি অহংকারী ছিলাম আকাশ? সবাইকে আমাকে ঘৃণা করে। ঘৃণা ঠিক নয়, ভয় পেত। তুমি নিজেকে একটা দেওয়ালের আড়ালে বন্দি করে রেখেছিলে। এখন এই বর্ষাটা অনেক বেশি সুন্দর। মৃতভাষী বর্ষাটা আমার অনেক বেশি প্রিয়। ঠিক সেই সময় ইন্টারকমে ম্যানেজারের ফোন এলো। বর্ষা ফোনটাকে রিসিভ করে বলল, হ্যাঁ ম্যানেজার সাহেব। না, আকাশকে ধমকাচ্ছি না, ওর প্রমোশন লেটারটা রেডি করুন। ও আজ থেকে এই কোম্পানির অপারেশন হেড। আর শোনো, আজ থেকে আমাদের অফিসের লাঞ্চ ব্রেক 1 ঘন্টার বদলে 1.5 ঘন্টা হবে। সবাই যেন একটু রিল্যাক্স করতে পারে।